আজকের আলোচনা আসিয়ান ক্লাস 12 এর দ্বিতীয় চ্যাপ্টার, যেটা প্রধান আঞ্চলিক সংস্থা সমূহ। এতে রয়েছে প্রথমে ইউরোপীয় ইউনিয়ন আলোচনা করেছিলাম, আজকে রয়েছে আসিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এরপরে সার্ক, তিনটি আঞ্চলিক সংস্থা রয়েছে, তার মধ্যে আজকের যে আলোচনা সেটা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস বা দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্রসমূহের সংগঠন। এই সংগঠনের বিষয়টি বলার আগে একটু আমাদের জেনে নিতে হবে, সেটা হলো যে সাউথ ইস্ট এশিয়ান যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে, এই রাষ্ট্রগুলো দীর্ঘদিন ইউরোপের এবং এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের অধীনে ছিল, যার কারণে এই রাষ্ট্রগুলির একটা রাজনৈতিক অস্থিরতা প্রায় দেখা দিত এবং ভবিষ্যতে রাজনৈতিক অস্থিরতা হতে পারে এমন আশঙ্কা তাদের রয়েছে। এই সমস্ত বিষয় মাথায় রেখেও আর্থিক দিকটা সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে আসিয়ান তৈরি হয়েছিল 1967 সালের 8ই আগস্ট। যখন আসিয়ান তৈরি হয় তখন আসিয়ানের সদস্য রাষ্ট্র ছিল মাত্র 5টি। ব্যাংককের রাজধানী, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে 1967 সালের 8ই আগস্ট দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিকে নিয়ে গড়ে ওঠে আসিয়ান। 5টি রাষ্ট্র আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড। এই 5টি রাষ্ট্র মিলে প্রাথমিকভাবে তৈরি হয়েছিল আসিয়ান। পরবর্তীকালে আরো 5টি রাষ্ট্র যুক্ত হয়। পরবর্তীকালে যে 5টি রাষ্ট্র যুক্ত হয়েছিল সেগুলি হলো ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মায়ানমার, ব্রুনেই, দারুসালাম। এই আরো 5টি রাষ্ট্র যুক্ত হয়। বর্তমানে আসিয়ানের মোট সদস্য সংখ্যা হলো 10। পূর্ব তিমুরকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এখানে উল্লেখ করা হয়। তাহলে 10টি রাষ্ট্র এবং পূর্ব তিমুর পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে আসিয়ানে রয়েছে। আসিয়ান একটি আঞ্চলিক সংস্থা, দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সংস্থা। এই সংস্থার মূল লক্ষ্য ছিল একটি মঞ্চ তৈরি করা, এই রাষ্ট্রগুলিকে নিয়ে এমন একটি মঞ্চ তৈরি করা যার মূল লক্ষ্য ছিল রাজনৈতিক অস্থিরতা দূর করে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করা। আর দ্বিতীয় যে লক্ষ্য সেটা হচ্ছে অর্থনৈতিক বা ইকোনমিক প্রগ্রেস, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক অগ্রগতি। এই 3টি মূল লক্ষ্যকে কেন্দ্র করে ব্যাংকক ডিক্লারেশনের মধ্য দিয়ে তৈরি হয় আসিয়ান নামে সংস্থাটি। এটি একটি অর্থনৈতিক সহযোগিতা সংস্থা। পিছিয়ে পড়া এই সমস্ত রাষ্ট্রগুলি ধীরে ধীরে যাতে আর্থিক দিক থেকে সচ্ছল হতে পারে সেই দিকে লক্ষ্য রেখে এই রাষ্ট্রগুলি সমবেত হয়েছিল। এই রাষ্ট্রগুলির আরো যে লক্ষ্য ছিল তা হলো রাষ্ট্রগুলির মধ্যে রাজনৈতিক অস্থিরতা মাঝে মাঝে বিরাজমান। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে ভিয়েতনামের দীর্ঘকাল ব্যাপী যে লড়াই, সেখানে আমেরিকার মতো একটি সুপার পাওয়ার এবং রাশিয়ার মতো সুপার পাওয়ার যুক্ত হয়ে পড়ে, যার কারণে ভিয়েতনামের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছিল। তাহলে আসিয়ানের মূল যদি উদ্দেশ্য এবং লক্ষ্যগুলি আমরা দেখি তাহলে আমরা দেখব এখানে রয়েছে অর্থনৈতিক একত্রীকরণ, যে আসিয়ানভুক্ত দেশগুলির
মুক্ত বাণিজ্য চুক্তি, অভিন্ন বাজার, পণ্য সেবা বিনিয়োগের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য এই সংস্থাটি গঠিত হয়েছিল। আর তৃতীয় যে উদ্দেশ্য আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করা। আসিয়ানভুক্ত এই সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে যে রাজনৈতিক স্থিতিশীলতা যাতে করে বজায় থাকে সেই ব্যাপারে তারা যত্নবান হয়েছিলেন এবং রাষ্ট্রগুলি সমবেতভাবে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে বদ্ধপরিকর হয়েছিল। কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে রাজনৈতিক স্থিতি বজায় রাখতে হবে, এটাই ছিল আসিয়ানের দ্বিতীয় উদ্দেশ্য। 3 নম্বর যেটা আমরা লক্ষ্য করব সেটা সামরিক এবং নিরাপত্তা সহযোগিতা। তাহলে ওই সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে আসিয়ানভুক্ত যে সমস্ত দেশগুলি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং আরও যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে, এই রাষ্ট্রগুলির মধ্যে সামরিক নিরাপত্তার সহযোগিতা যাতে বজায় রাখা যায়, এই নিয়ে রাষ্ট্রগুলি আসিয়ান গড়ে তুলেছিল। এটা ছিল তাদের অন্যতম লক্ষ্য। দুর্যোগ মোকাবিলা এবং মানবিক সহায়তা এই রাষ্ট্রগুলির অন্যতম লক্ষ্য ছিল। সাধারণত আমরা মাঝে মাঝে লক্ষ্য করি যে এই সমস্ত অঞ্চলে মাঝে মাঝে বিশাল দুর্যোগের ঘনঘটা লক্ষ্য করা যায়, আবার এখানে অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার মতো ঘটনাগুলো ঘটে। তো এই বিষয় থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে, এই রাষ্ট্রগুলি যাতে সমবেতভাবে প্রচেষ্টা চালাতে পারে সেই জন্য একটা আঞ্চলিক মঞ্চ তারা তৈরি করলো, সেটাই হলো আসিয়ান। এরপরে রয়েছে সাংস্কৃতিক বিনিময় এবং পরিচয়। আসিয়ানভুক্ত দেশগুলির মধ্যে বিভিন্ন রাষ্ট্র রয়েছে, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন সংস্কৃতি রয়েছে। প্রত্যেকটা সংস্কৃতি যাতে স্বতন্ত্রভাবে বেড়ে উঠতে পারে, প্রত্যেকটা সংস্কৃতি যাতে নিজ নিজ এলাকায় গড়ে উঠতে পারে, মানুষের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পেতে পারে, এই লক্ষ্যেই আসিয়ান গঠিত হয়েছিল। আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, পরিবহন, তথ্য প্রযুক্তি সংযোগ বৃদ্ধির মাধ্যমে অঞ্চলব্যাপী সমন্বয় সাধনের লক্ষ্যে আসিয়ানকে গড়ে তোলা হয়েছিল। আসিয়ান বর্তমানে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিশ্ব রাজনীতির সাথে সংযুক্তি, এটাও ছিল আসিয়ানের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। এ লক্ষ্যে আজ আসিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই কারণে আজকে আমরা যদি লক্ষ্য রাখি তাহলে আমরা দেখব আসিয়ানের সাথে ব্যাপক হারে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে চলেছে চায়না, এবং আসিয়ানের সাথে ব্যাপক সম্পর্ক রক্ষা করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতবর্ষেও। আমরা লক্ষ্য করব যে ভারত এমন একটি দেশ যে দেশ আসিয়ানভুক্ত দেশগুলির সাথে গুরুত্বপূর্ণ সংযোগ বজায় রেখে চলেছে। অর্থনৈতিক সংযোগের দিক থেকে ভারত আসিয়ানের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমহা রাওয়ের শাসনামলে যখন ভারতের অর্থনীতি উদারীকরণ বিশ্ববাজারে প্রবেশের পথে এগোয়, তখন ভারতবর্ষ সম্পর্ক তৈরি করেছিল লুক ইস্ট পলিসি গ্রহণ করে। পরবর্তীকালে 1914 সালে আমরা দেখব নরেন্দ্র দামোদর মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর অ্যাক্ট ইস্ট নীতি গ্রহণ করে এবং আসিয়ানভুক্ত দেশগুলির সাথে নানান ধরনের সম্পর্ক তৈরিতে উদ্যোগী হয়। বর্তমানে ভারতবর্ষ আসিয়ানভুক্ত দেশগুলির সাথে নানান বাণিজ্যিক বিনিয়োগ এবং অন্যান্য সম্পর্ক বজায় রেখে চলেছে।